জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক? আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি? প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন। একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা, ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে, ফিকহি বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে, শরআন ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন। নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সুন্নাহর পক্ষ থেকে দলিল আছে সেগুলো তো দলিল, এর বাইরেও কিছু বিষয় আছে, একই বিষয়ে দুই ধরনের আমল, তিন ধরনের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীর দ্বারা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, আবার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদের তাকবীর ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে। এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ, তার মানে আল্লাহর নবীর কোন সুন্নতকে আপনি অস্বীকার করলেন। আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইস্তেহাদ করো, সঠিক করলে 2 সওয়াব, ভুল হলেও আল্লাহ 1টা সওয়াব দিবে। তুমি যদি সঠিক সওয়াব ইস্তেহাদ করো, সে কোন যুগ? খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সালফে সালেহিনের যুগ পর্যন্ত শেষ। এখন ইসলামিক থটে আমাদের ফিকহ অনেকগুলি আছে। স্কুল অফ ফিকহের মধ্যে আছে আমাদের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ স্টাডি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন। যারা ফিকুল আহনাফ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা, এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন, দোয়া হিসেবে কাউন্ট করেন। যেহেতু জানাজার নামাজ দোয়া, সেই হিসেবে তারা প্রথম তাকবীরের পরে বলছেন সানা, এরপরে বলছেন দরুদ, এরপরে বলছেন দোয়া। এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন, দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন, এরপরে মাইয়িতের জন্য দোয়া করবেন, আপনার নামাজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লা সবকিছু প্রমাণিত সত্য। আবার অন্য যারা ফিকহ অনুসরণকারী তারা আবার অনেকে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতিহাকে বলছেন বাধ্যতামূলক। তাহলে ফিকুল আহনাফ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন, আর তারা বলছেন সালাতের ক্ষেত্রে তারা সূরা ফাতিহা বলছেন। তাহলে তাদের ফিকহ অনুযায়ী সেটাও হক, সেটা তারা পালন করবেন। কিন্তু কেউ একজন হানাফি ফিকহ, আপনি তাকে বলতেছেন না তোমার নামাজই হয়নি, তোমার নামাজই ভুল, এটা বাতিল। এইটা সমাজের এক শ্রেণীর ফিতনাবাজ, ফিতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। ইসলামের উদারতাটাকে আপনাকে উদারতার মধ্যে নিতে হবে। আপনি এমন একটা খাটাস মার্কা কথা বলে ফেলবেন, আপনি মনে করবেন আমি একমাত্র দলিল, বাকি দলিল আমার কোনো কিছু নাই। আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষে অনেক সময় যাবেন না, আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন। অধিকাংশ যারা আমাদের সালফে সালেহিন, যারা মুস্তাহিদ, তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বাঁধে, এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীফ বলছেন, অনেকে বলছেন এটা কারাহাত। কিন্তু উনার এটা পছন্দ হয়েছে, ওইটাকেই দলিল বানাইছেন, বাকিগুলাকে বাদ দিয়ে দিয়েছেন। কেন রে ভাই? সুতরাং সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর কথা বলেন না। এমনি সমাজ শততা বিভক্ত, আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন, ছেড়ে দিয়ে আপনি বাকিগুলাকে অস্বীকার করলেন, আপনার তো তাহলে সমাজের মধ্যে ফিতনাবাজ পরিচিত হলেন। সুতরাং আমাদের দরকার ওলামায়ে কেরাম যে কথা বলছেন সেই কথার উপরে মানুষকে সালিম বুঝ দেওয়া, মানুষকে বিভক্ত না করা। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? সুতরাং যারা বলতেছেন যে একবারে নামাজ হয়নি, তাদের সব নামাজ ভুল হয়ে গেছে, এই কথা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ আজকের প্রশ্ন,